क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। আল্লাহ বলে সব তোকে লিখে দিয়ে দেবে। আর একটু আগে যে বলছে আমিও তো হয়ে যাবো, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমিও তো। তারপর আবার ভাঙ্গও দিছেন, কেমন হব? আমি তোর চক্ষু হয়ে যাব যেটা দিয়ে তুই দেখবি, কান হয়ে যাবো যেটা দিয়ে তুই শুনবি, তোর জবান হয়ে যাবো যেটা দিয়ে তুই বলবি, তোর হাত হয়ে যাবো যেটা দিয়ে তুই ধরবি, তোর পাও হয়ে যাবো যেটা দিয়ে তুই চলবি, তোর দিল দিমাগ হয়ে যাবো যেটা দিয়ে তুই ভাববি। ভাঙ্গা দিছে আমি হয়ে যাবো, আমি তোর হয়ে যাবো, মানে বলছে লাও, আরো আগে বলছে লাও আকসাম আল্লাহ আবাদ বাহুল্লাহ, তুই কসম খাইতে দেরি, আমি পুরা করতে দেরি করি। যদিও এটা না হওয়ার হয়, এই জন্য আমি মাঝে মাঝে বলি, আরে যান্ত্রিক দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করা, এটা আবার কোনো হ্যাকার হইল নাকি? যন্ত্র দিয়া যন্ত্ররে হ্যাক করা, এটা কোনো হ্যাকার হইল নাকি? হ্যাঁ, হ্যাকার তো সাহাবায়ে কেরাম ছিলেন, জমিনে দাঁড়ায় সূর্যকে হ্যাক করে দিছে। কারো দাঁড়া যাস কই, আসর করি না, জমিনে দাঁড়ায় সূর্যকে কি করতেছে? হ্যাকার তো ছিল এরা হ্যাকার। তোনার আম্মা বলে শুধু পেটে সুগ্রাণ ছিল না, যখন বাহির হইতেছে তো কান্নাল মিসকায়া ফুল, সমগ্র জগৎটাকে মোহিত করতে করতে আসতেছে। যেদিকে তাকাই মোহিত, যেদিকে দেখি মোহিত, সমগ্র জগৎ মোহিত। সমগ্র এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না, এটা সমুদ্রের সিস্টেম। শুধু জীবনে একবার গেছে, কয়বার? যেদিন আল্লাহ রসুল দুনিয়ায় আসছে, ওদিন সমগ্র সমুদ্রের এই মোহনার মাছ ওই মোহনায় গেছে, ওই মোহনার মাছ ওই মোহনায় গেছে, সমস্ত মোহনায় ছুটাইছে, আর সবাই খালি সুসংবাদ দিছে, বুশরা জাআ সাইয়্যিদা উলদি আদম, জাআ সাইয়্যিদা উলদি আদম, দু জাহানের জাইনা, জাআ জাইনা ওফা ইয়াউমিল কিয়ামা, দু জাহানের বাদশা এসেছে। ওই দিন আল্লাহ দিছেন, সমস্ত মোহনা খুলে দিছেন, সব মাছ আরেকজন মাছকে, এমনকি এক মহাদেশ আরেক মহাদেশকে, এক জমিনের বালু আরেক জমিনের বালুকে, এক গাছ আরেক গাছকে, এক প্রাণী আরেক প্রাণীকে, এমনকি আকাশের ভিতরে হুল্লুর চলতেছিল যে জাআ যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা, দু জাহানের বাদশা পাও রেখে। 2 দিন ফেরেশতাদের ছুটি ছিল। কয়দিন? 2 দিন। যেদিন আল্লাহ রসুল আসছে ওদিন ছুটি, আজকে হুল্লুল কি জাআ যাইনা ওফা ইয়াউমিল কিয়ামা, দু জাহানের বাদশা আসছে, বাস হুল্লুল, এটাই চলতেছে। তাসবিহ তাহলিল ভুলে গেছে, এটাই কানাঘুষা চলতেছে। আর দ্বিতীয় দিন যেদিন আল্লাহ রসুল মেরাজে গেছেন, ওই দিন আল্লাহ বলছে আজকে ছুটি, শুধু দিদার করবো আমার বন্ধু আইতাছে, দেখবা কি বানাইছি আমি, দেখবা কাকে বানাইছি, দেখবা কে আসতেছে, দেখবা। ছুটি, আজকে ছুটি, 2 দিন ছুটি ছিল। যখন জন্ম হয়েছে তখন ইহুদি পাদ্রী বাইতুল্লাহ তোয়াফ করতেছিল, তো তোয়াফের ভিতরে চিৎকার দিয়া উঠছেন, ওয়াইলুল লিকুরাইশ, ওয়াইলুল লিবানি ইসরাইল, ইয়া সাবাহা ইয়া কুরাইশ, বনি ইসরাইল বিনাশ যাক, ও কুরাইশ ওয়ালারা, মক্কা ওয়ালারা উঠো, এমন চিৎকার সব ঘুমেরতে উঠে গেছে। আয়া হেরেমে জমা হয়ে গেছে, কিছে মাথা নষ্ট? বলছে হাল ওয়ালাদা ফিকুমুল ইয়াউমা ওয়ালাদ, একটু আগে কি কোনো বাচ্চা পয়দা হয়েছে? ঘুমের ঘরে কে কার খবর রাখে? খবর লো আগে। কেন? আমার বিদ্যা বলে নবী আখিরুজ্জামান চলে আসছে। এটা তো মক্কায়, আর বনু নজির আর কোরাইশ মদিনায়। কোরাইজা মদিনায় 470 কিলোমিটার দূরে, এইখান দিয়া পা রাখছে, ওইখান দিয়া বড়, ওদের বড় সবচেয়ে বড় গুরু ঘুমের ভিতর থেকে চিৎকার দিয়া উঠছে, ওয়াইলুল লিকুরাইশ আসসাবাহা সাবাহা, ও বনু নজির আর কোরাইশ উঠ ঘুমের থেকে। যে জানিয়া পারছে আয়েশা পড়ছে দৌড়া, যে দুশ্মন বুঝি চলে আসছে। আয়েশা বলতেছে চিৎকার কেন দিলা?
বলে তোমাদের কপাল পুড়া গেছে, ইন্তাকালাতিন নবুওয়াতু মিন বনি ইসরাঈল ইলা কুরাইশ, নবুয়তি তোমাদের থেকে কুরাইশের কাছে চলে গেছে, নবী আখিরুজ জামান পার রেখা দিয়েছে। উনি আসছে আমাদেরকে বুঝায়। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे, क्या वफा तूने मोहम्मद से तो हम क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों कलम तेरे, সব তোরে দিয়া দিবে। সাহাবা বুঝছিলেন, এই জন্যই তো আমরা যদিও নিজেদেরকে শিক্ষিত বলি, আমরা বড় শিক্ষিত। আসার আগে এক জায়গায় বলতেছিলাম উপরে, আমরা ভাবি আমরা বড় এডুকেটেড, আমরা শিক্ষিত হইল জেনারেল শিক্ষিত, ঠিক না? হ্যাঁ, কি শিক্ষিত? হ্যাঁ, জেনারেলের অর্থ কি? ডিকশনারিতে হ্যাঁ, সাধারণ জিনিস নিয়ে কোনো কেউ গৌরব করে আজ পর্যন্ত দেখছেন? হ্যাঁ, সব তো গৌরব করে ব্র্যান্ডের জিনিস নিয়ে, আপনার কাছে তো সাধারণ জিনিস। হ্যাঁ, এটা তো মুদি দোকানেও পাওয়া যায়, সাধারণ জিনিস সব জায়গায় পাওয়া যায়, ঠিক না? ব্র্যান্ডেডটা খুঁজতে গেলে না বড় বড় সুন্দর দিয়ে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? সাহাবায়ে কেরামের কাছে ছিল অসাধারণ। অসাধারণ কোনটা? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলে অসাধারণ ছিল এদের কাছে, তোদের কাছে সাধারণ বিদ্যা, আমার জিয়ালাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের কাছে হলো অসাধারণ। কেমন অসাধারণ? এরা ডাকলে মেঘ আসতে, এরা ডাকলে মেঘ আসতে, এরা ডাকলে মেঘ আসতে বাধ্য, এরা জমিন খোদলে পানি উঠতে বাধ্য, এরা চাক্কি ঘুরাইলে আটা বাহির হতে পারে, এরা হাত রাখলে ভাঙ্গা পাও জোড়া লাগতে বাধ্য। আরে সাহাবা তো দূরের কথা, আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘোড়ার পা ভেঙে গেছে, তো পা ভাঙ্গার জায়গায় হাত লাগায়া দোয়া একটা পুরা দিছে, এক দোয়া। মনে হয় যে জীবনে কোনোদিন এটা ভাঙ্গে তো দূরের কথা, টাচও হয় না, এরকম ভালো হয়ে গেছে। একদিন সব গুটায় যাবে, যতই লম্বা লম্বা ছাড়ি না কেন আমরা, এটাই আল্লাহর ওয়াদা, ওয়া কাউলুল হক কাউল ফাসতুহু, আল্লাহর এটাই ফয়সালা। আল্লাহ বলবে গুটাবো, আমি সময় দিতেছি, গুটাবো, গুটায় দিব, সব গুটায় দিব, তোমাদের কারো গুটাইতে হবে না, আমি নিজে গুটাবো। আমি নিজে যেমন গুটায় দিছেন আল্লাহ, দেখাইছে কিন্তু 2020-এ 21-ও দেখাইছে আল্লাহ, গুটায় দিছে। লকডাউন তারপরে শাটডাউন, আল্লাহ বলে গুটায় দিছি, আমি এরমই গুটায় দিব, এরমই না গুটায় নেই। হ্যাঁ, কারে না গুটাইছে? 2020-এ কারে না গুটায় দিছে? লকডাউন, ঠিক না? গুটাইছে না গুটায় নেই? শাটডাউন গুটাইছে না গুটায় নেই? হ্যাঁ, আল্লাহ বলে এরকমই একটা আইনা আমি গুটায় দিব, চিন্তা করো না। এই জন্য আমরা কোনো চিন্তা করি না, কসম খোদার কোনো চিন্তা করি না, সবর করতেছি, দেখতেছি, মুস্কি মুস্কি অন্তরালে হাসতেছি, গুটাবে আল্লাহ, গুটাবে, আল্লাহর ওয়াদা। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই বলছে, সুবে সাদেকের সময় আসে, সুবে সাদেকের সময় আসছে, যেটা আমি বুঝাইতেছিলাম, সেজদা লম্বা, আঙ্গুল উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয়। হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির, 20 জনের 20টা ঢুকাও। ফেরেশতারা আওয়াজ দিছে, রাসূল 312, নবী 1.25 লক্ষ। আল্লাহ জবাব দিছে, আগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে একে ডুবায়া দাও। ঘন্টা পরে আইনা কোলে দিয়া গেছে। আম্মাজান যা বলছে ওটুক বলতেই আমার জীবন পার হয়ে যায়। আম্মাজান যা বলছে, পেটে থাকা অবস্থায় কি কি দেখছে, কি কি ঘটছে, কি কি হয়েছে আম্মাজানের সাথে, আম্মাজান কিরম ছিল। আর যখন দুনিয়ার থেকে বাহির, মার পেটের থেকে আসছেন, যেরকম পেটে সুঘ্রাণ ছিল, বাহির হওয়ার সময়ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা। আমি তো এই জন্য বলি যে আব্দুর রহমান ধনী হবে না তো ধনী হবে কে? কেন ওনার আম্মাই তো দায়ী ছিল, শেফা। কেন বাহির হওয়ার সময় পুরো বরকত তো ওনার আম্মা হাতে নিয়ে নিছে, উনি ধনী হবে না তো হবে কে? কেমন ধনী? আমরা তো একটু পাই আর মাটিতে হাঁটি না, ঠিক না? ঠিক
হ্যাঁ, একটু পাইলেই বাবে মাটিতে হাঁটি না। যে মৃত্যুর সময় ক্যাশ টাকা রেখে গেছে কত? 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় হয় 47 লক্ষ কোটি? ক্যাশ রেখে গেছেন, ক্যাশ 47 লক্ষ কোটি। বাঙ্গারি গুলা বললাম না, জানোয়ার বললাম না। 4,000 ঘোড়া ছিল, আরবি ঘোড়া। হ্যাঁ, সার্চ দিয়া দেখেন, এখন আমি অ্যাড্রেস দিই আপনাদের, যে আরবি ঘোড়া সবচেয়ে দামি ঘোড়া ছিল ওনার কাছে, সবচেয়ে। এরকম 4,000 ঘোড়া ছিল ওনার কাছে, সবচেয়ে দামি, এ কোয়ালিটি। দুবাই বাদশার ছেলের কাছে আছে, সার্চ দিয়া দেখেন এটা কয় $1 মিলিয়ন দাম। 4,000। উনি আমাদের আখেরাত গুছাইতে আসছে। কি লম্বা হয়ে যেতেছে? উনি আমাদের আখেরাত গুছাইয়া দিতে আসছে। আমাদের গন্তব্য আখেরাত। কাআন্নাল মিসকা ইয়াফুর, মোহিত হইতেছিল, সুগ্রাণ মোহিত। শেফা তাই বলতেছিল, শরীরে কোনো ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। মখতুয়া সুররা, নাবি মার পেটেই কেটে দিছে। হ্যাঁ, কমপ্লিট, কোনো পানি বাহির হয় না। চাদরে রাখতে দেরি, ডান দিক হইয়া উল্টা সেজদায় যেতে দেরি, উল্টা সেজদা, লম্বা সেজদা। আম্মা জান বলতেছে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি বুঝি না, কিন্তু তুই জানি কি বলছস। তারপরে উঠে আত্মাহিয়াতের সুরতে বসছেন। শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, কেন সুবে সাদেকের সময় হয়েছে। তো সুবে সাদেক নির্বাচিত করার এটাও কারণ আছে। আল্লাহ সুবে সাদেকের সময় কেন জন্ম দিল, এটারও কারণ আছে। কেন সুবে সাদেক সারা দুনিয়াকে বলতে থাকে, অন্ধকারকে বলতে থাকে, তাড়াতাড়ি গাট্টি গুট্টি লইয়া গুটাও, আসতেছে সূর্য। তুমি না গেলেও বাইরে যা, না গেলেও বাইরে, তোমাকে অন্ধকারকে কি করবে? দূরভীত করবে, দূরভীত। সুবে সাদেক এটাই বলে। সুবে সাদেক কি বলে? আসতেছে, ঘন্টাখানিক সময় থাকে, ঘন্টা সোয়া ঘন্টা। সে উঠেই চিৎকার দেয়, আসতেছে, তাড়াতাড়ি গুটাও, দোকান গুছায় দাও। ও রাতের অন্ধকার, দোকান গুছা। আইতাছে কে? কে? যদি যাইতে না চাস তারপরও আল্লাহ বলে দুনিয়ার অন্ধকারকে গুছানোর জন্য সুবে সাদেক দাওয়াত দিতেছে। আমার বন্ধু সুবে সাদেকের সময় আয়েশা সমস্ত বেদিনীর অন্ধকারকে বলতেছে, গুটা, তাড়াতাড়ি গুটা, আসছি আমি, গুটা। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এজন্য সুবে সাদেক, গুটা, তাড়াতাড়ি গুটা। হায় যুবক যেরকম বুইলা গেছে যৌবন পায়া, আল্লাহকে ভুলা গেছে যৌবন পায়া। এটা মনকে বুঝানো যায়, ও যৌবন পাইছে, আল্লাহকে ভুলা গেছে। নারী নারীত্ব পায়, আল্লাহকে ভুলা গেছে। অজয় পাড়াগায় গ্রাম অঞ্চলের মানুষগুলা, মুফাসসলের মানুষগুলা, মধ্যবিত্তশীল মানুষগুলা, যারা দিন আইনা দিন খায়, এরা আল্লাহকে বললো কি পায়া? এদের তো বলার কথা ছিল না, এদের তো আরো কাছে হওয়ার কথা ছিল, যে আল্লাহর কাছে হবে, যে দুনিয়া পাই নাই, ছোট জীবনটা দিছেন গড়ার জন্য। 60-70 বৎসরই তো কষ্ট করব, আর করব তো কতদিন করব, তারপরে তো জীবন ঘোরা যাবে। সুখের জায়গা, শান্তির জায়গা, জান্নাত অবধারিত সামনে রাখা আছে। জান্নাতে যে ফুর্তি করব চিরদিন। গুলশান আলারা কিছু পাইলো, বনানী আলারা কিছু পাইলো, ধানমন্ডি আলারা কিছু পাইলো, মিন্টু রোড আলারা কিছু পাইলো, বাড়িদার আলারা কিছু পাইলো, বড় বড় অট্টালিকা আলারা কিছু পাইলো। ওরা ভুলা গেল আল্লাহকে। পাওয়ার পরে এটা তো মনকে বুঝানো যায়,
কিন্তু অজয় পাড়াগায় গ্রামওয়ালারা আল্লাহকে বললো কি পায়া, টিনের ঘরওয়ালারা আল্লাহকে বললো কি পায়া, এই চিপা চিপা রুডালারা আল্লাহকে বললো কি পায়া। রাগ হয়ে গেলেন না? রাগ হয়ে গেছে অনেকজনের চেহারা বলতেছে। আমরা কি পায়া আল্লাহকে হারাইলাম, বুঝা গেলাম। পাওয়ার পরে বোঝা যায় যে কিছু পাইছি, এখন ভুলা গেছি। এটাকে মনকে বোঝানো যায়, আমাদের জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। প্রমাণ দিছি আমি, সারা রাত ধরে দেওয়া যায় যে যদি গড়া না হইতো তাহলে দুনিয়ার সবকিছু আমাদের অধীন করতেন না। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আর একটু যদি আগে বলি তাইলে বলতে পারি, আল্লাহ পর্যন্ত বলতে চাইতেছেন যে আমিও তোমার বন্ধু হইতে চাই। তুমি যদি জীবন গড়ো তাইলে আমিও তোমার বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমিও তোমার বন্ধু হব। আমিও ওরকম হব যেরকম তুমি চাবে, আমিও ওরকম করব যেরকম তুমি চাবে। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, তুমি যেরকম চাও আমি এরকম করব। হায়াতান তাইয়্যিবা, তোমাকে আমি মন মতো সুখের জীবন দিব। শুধু স্লোগান একটা, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, তোমার জীবন না। এটা কেউ দিছে। এই জন্যই মানুষের জীবনের কন্ট্রোল রব্বে কাবার কসম, এক বিন্দুও মানুষের হাতে না, এক বিন্দুও না। কি আপনাদের জানা আছে আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা? এক বিন্দু আমাদের হাতে না। বিদায় জীবনটা গড়া উদ্দেশ্য। যেখানেই থাকেন না কেন, মানুষ যেখানেই থাকুক, চাই আফ্রিকার জঙ্গলে থাকুক, চাই আমাজনের গভীর জঙ্গলে থাকুক, চাই বাংলাদেশের সুন্দরবনে থাকুক, চাই অজয় পাড়াগায় গ্রামে থাকুক, চাই যত নিম্ন থেকে নিম্ন সোসাইটিতে থাকুক। ঢাকা শহরের সবচেয়ে নিম্ন সোসাইটি হইল বস্তি, চাই বস্তিতে থাকুক, যেখানেই থাকুক, যেমন ঘরেই জন্ম নেক, বংশগুলি যেমনই হোক, যেই ঘরেরই মেয়ে হোক আর যেই ঘরেরই পুত্রবধূ হোক। কোরআনই তো বলে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, উটটাকে কিরম বানাইলাম দেখিস না? শুধু বানাই না, তোর অধীন করে দিছি, তোর অধীন। কেমন অধীন? ইদা আনাখা আনাখা, যখন বসতে দাঁড়াইতে বলে তো দাঁড়ায়া যায়। ওয়া ইদা ইস্তানাকা ইস্তানাকা, বসতে বললে বসা যায়। তোমার অধীন, সব আমাদের অধীন। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। বিশ্বাস হয় না? না, কারো কারো হইলে যুবকদের হয় না। না না, এসো পাশে দাঁড়াও, সংস্থার বিশ্বাস হয় না। এটাকে কে চালায়? আল্লাহ ফেরেশতা দিয়ে এই শরীরটা চালায়। যদি প্রজেক্ট দিয়া চালাইতেন, প্রজেক্ট যেরকম বিদ্যুৎ এখানে ঝলমল করতেছে, এটার একটা প্রজেক্ট আছে। ওই প্রজেক্টটা পরিচালনার জন্য কতগুলা লোক আছে, ঠিক না? একটা সিস্টেমের মাধ্যমে চলে, আর আমাদের বাড়িতে ঝলমলায়। যদি প্রজেক্ট দিয়ে চালাইতেন তাহলে একজন মানুষেরটা চালাইতে যায়া লক্ষ, হাজারো, লক্ষ না হোক হাজার হাজার শ্রমিকের প্রয়োজন হতো। দুই চোখে 26 কোটি ক্যামেরা। এটা চালাইতে হলেও তো 26 জন ওয়ার্কার লাগতো, ঠিক না? ওয়ার্কার বোঝেন কি? শ্রমিক, ঠিক না? 26 কোটিকে চালাইতে হলে কয়জন শ্রমিকের দরকার ছিল? আরে 26 জন তো লাগতো। একজনে 1 কোটি চালাবে, ঠিক না? হ্যাঁ,
এখন কয়জন লাগে? একজনও দেখি না, ঠিক না? না না, ফেরেশতা দিয়া চালায়। গড়ার জন্য যদি না হইতো তাহলে আল্লাহ সব সৃষ্টি 6 দিনে তৈরি করছেন, আপনাকেও আমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করে দিতেন, আপনি আর আমি হয়ে রেডি হয়ে যেতাম। না, আমাদেরকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমস্ত সৃষ্টি হুকুম দিয়া তৈরি করছেন, আমাদেরকে কুদরতি হাত দিয়া করছেন। সমগ্র সৃষ্টিকে তৈরি করার পরে কাউকে আল্লাহ মালা পরান নাই, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিয়েছেন। মালা তো মালা, মুকুট পরায়া দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ। জীবনটা যদি গড়ার জন্য না হইতো তাহলে জমিনের সবকিছু আপনার আমার অধীন করতেন না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বলে মানুষ জমিনে যা দেখি সব তোর জন্য তৈরি, সব তোর জন্য তৈরি করছি। মানুষের দোষ দিয়া কোরআন বলা, কোন সৃষ্টিকে আল্লাহ এত দোষে দোষারোপ করেন নাই যত দোষে মানুষকে দোষারোপ করছেন। তারপরও মানুষ সৃষ্টির সেরা, কেননা মানুষের জীবনটাই একমাত্র গড়া উদ্দেশ্য। সাথে সাথে আরেকটা প্রাণীও আছে, সেটাকে জিন বলে, যেটাকে চোখে দেখি না। এই দুই সম্প্রদায়ের জীবন হলো শুধু গড়া উদ্দেশ্য, কাটানো না। কথা অল্প সময় হবে, লম্বা হবে না। বাবা মতে বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতিও রোধ করা যায় না, আর বিদ্যুতের মতো এটাকে পাওয়ার ব্যাংকও ভরা যায় না। জীবনের গতি রোধ করা যায় না। রোধ করা বোঝেন? জীবনের গতিটাকে থামায় রাখা যায় না। আবার এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যায় না। পাওয়ার ব্যাংক চিনেন? না, মনে হয় কেউ চিনে না। চিনেন তো? পাওয়ার ব্যাংকও বিদ্যুতের মতো ভরে রাখা যায় না। এটার কন্ট্রোল কারো মানুষের হাতে না। যার জীবন তার হাতে কন্ট্রোল না। এটার কন্ট্রোল যিনি এই জীবনটা দিছেন ওনার হাতে। বিদায় ওনার গতিতে এটা চলে, আমাদের গতিতে চলে না। যদিও আমরা বলি জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা ভুয়া কথা। জীবনটা আমার না, এ আমার কোনো সিগন্যাল মানে না। আমি না একে প্রতিরোধ করতে পারি, না একে থামাইতে পারি, না একে পাওয়ার ব্যাংকে ভরতে পারি, না এর গতি রোধ করতে পারি। কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না। সত্তর অধীন। যদি অধীন না হইতো তাহলে এই এলাকায় মনে হয় আসে না হাতি দিয়া ভিক্ষা করতে, ঠিক না? আসে? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। হাতি দিয়া ভিক্ষা করতে আসে? হাতির পিঠে যে বসা থাকে ও কত বড়? হাতির চেয়ে কয়েক গুণ বড় না? ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, টাকা নিয়ে খায়া ফেলে হাতি, নাকি করে বাচ্চার হাতে দিয়া দেয়, ঠিক না? ওরে এই অধীনস্থ কে দিল? কে করলো অধীন? কেননা আপনার আমার জীবনটা উদ্দেশ্য হলো গড়া। কুদরতি হাত দিয়া তৈরি করছেন, হুকুম দিয়া না। লম্বা সময় নিয়া 10 মাস। অথচ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তৈরি করে দেখাইছেন। জিবরিল আলাইহিস সালাম এইখানে ধইরা গায়ে টাচ করেন নাই, গায়েও টাচ করেন না, শুধু এইখানে ধইরা এদিক দিয়া ফু দিতে দেরি। ঈসা আলাইহিস সালাম কমপ্লিট হয়ে বাহির হতে দেরি হন নাই। যার হুকুম এত পাওয়ারফুল, উনি 10 মাস সময় নিয়ে আমাদেরকে তৈরি করছেন। জানি না বুঝে আসতেছে কি আসতেছে না, যে আমাদের জীবনটা উদ্দেশ্য হলো গড়া, কাটানো না। গড়া যদি উদ্দেশ্য না হইতো
তো সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব হতো, সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। কুদরতি হাতে অস্তিত্ব, দীর্ঘ সময় নিয়ে অস্তিত্ব, আবার অস্তিত্ব নেওয়ার পরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায়া দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বুঝা গেল জীবনটা গড়া না, জীবনটা কাটানো না, গড়া। যদি গড়া উদ্দেশ্য না হইতো তাহলে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় হইতো না। সৃষ্টি যত হাজারই হোক আর যত লক্ষই হোক আর যত কোটিই হোক, সব হুকুমের তৈরি, ছোট হোক আর বড় হোক। জিবরিল আলাইহিস সালামকেও আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন। জমিনটা হুকুম দিয়া তৈরি, আকাশটা হুকুম দিয়া তৈরি, নক্ষত্রগুলা হুকুম দিয়া তৈরি, তারকা রাজি হুকুম দিয়া তৈরি, সমুদ্র মহাসমুদ্র হুকুম দিয়া তৈরি, পাহাড় পর্বত হুকুম দিয়া তৈরি, এমনকি আরশও হুকুম দিয়া তৈরি, কুরসিও হুকুম দিয়া তৈরি। কিন্তু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। কেননা কারো জীবনটা গড়ার উদ্দেশ্য না, আপনার আমার জীবনটা গড়া উদ্দেশ্য। এই জন্য কুদরতি হাত দিয়ে তৈরি। সব জিনিসকে অস্তিত্ব দিছেন আল্লাহ 6 দিনে। কুরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমাদের প্রত্যেককে অস্তিত্ব দিছেন আল্লাহ 10 মাস সময় নিয়ে। জীবন গড়া যদি উদ্দেশ্য না হতো তাহলে এত লম্বা সময় নিয়ে আপনাকে আমাকে অস্তিত্ব দিতেন না। বাকি সৃষ্টিকে তো কোন বলতে দেরি, কোন হয়ে যাও, এটা হইতে দেরি হয় না। কিন্তু আপনাকে আমাকে এরকম হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাতে তৈরি করছেন। মা আম্মা হিনা, কখনো নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো দামা, রক্তে রূপান্তরিত। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো মুদগা, রক্তপিণ্ড। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো এদামা, কঙ্কাল। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগছে তো কাসা আলাইহি লাহমা, গোশতের আর চামড়ার আবরণ চড়ায় দিছে। এটা কুদরতি হাতের তৈরি।